হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। সকাল সকাল দেখো ঠাকুরঘর থেকে আজকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। প্রতিদিন সকালবেলা কাজকর্ম সেরেই চলে আসলাম ঠাকুরঘরে। এখনও স্নান হয়নি বন্ধুরা। তারপর দেখো ফুলের জানাটাতে একটু সাজিয়ে নেওয়া। এদিকে দেখো কত জবা ফুল, তো তোমাদের সেইগুলো শেয়ার করছি বন্ধুরা। আর এখানে অনেকগুলো জবা ফুল নীলকণ্ঠ রয়েছে। তো চলো এবার ফিরে আসি, তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। আর আশা করি ভালো লাগবে আজকের ভিডিওটা। তারপর দেখো বন্ধুরা, প্লেটে দেখো খুব সুন্দরভাবে চা, মানে এখন কিন্তু কেউ ওঠেনি। আমি আমার নিজের জন্য সকালে এক কাপ দুধ চা নিয়ে নিলাম। তো প্রতিদিনই প্রায় খাচ্ছি দুধ চাটা, বিকেলে চাই খাই। তো দেখো চা আর বিস্কিট নিয়ে নিলাম, খেয়ে দিয়ে নিয়ে তারপর ফিরে আসছি। স্নান করবো, স্নান করা বাকি আছে। এটা স্নান করার আগে একটু খেয়ে নেবো, সেই এনার্জি পাওয়ার জন্য। তো চলো খেয়ে নিই, তারপর ফিরে আসি। দেখো বন্ধুরা, আমার পুজো করা হয়ে গেছে। তো তখন তোমাদের ঠাকুরঘরটায় ফুল টুল দিয়ে দেখিয়েছিলাম। আর দেখো ভগবানকে সাজিয়ে গুছিয়ে নিয়ে পুজো করেছে। দেখতে পাচ্ছ যে কতগুলো জবা ফুল পেয়েছে, আজ অনেকগুলো জবা ফুল পেয়েছি। আজ নিজেদের গাছেরই 6খানা, আর সাতটা ফুল জবা ফুল, আর বাদ বাকি 2টো হয়েছে। একটা সামনে বাড়ি কাকিমা যে ফুল দেয় তা। তো খুব সুন্দর লাগছে আজকে ভগবানকে দেখো সাজিয়ে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে আমার পাশে থেকে যাও বন্ধুরা। আর সাবস্ক্রাইব করতে কিন্তু নতুন বন্ধুরা প্লিজ ভুলো না। তো চলো দেখতে থাকো, ব্লগটার সাথে থাকো। দেখো বন্ধুরা, তারপর চলে আসলাম ঘরে। এবার আমার পুজো করা হয়ে গেছে, ঠাকুর দর্শনও করিয়ে দিলাম তোমাদেরকে। আর সকালবেলা তো চা খেয়েছি, একবার দেখিয়ে দিলাম। আর এখন শাশুড়ি মা উঠেছে ঘুম থেকে, সবার জন্য চা করে নিয়েছি। 1 সসপ্যান চা, চাটা আমি করিয়ে দিই সবার জন্য। যেহেতু ঘুম থেকে করে স্নান টান করে পুজো সেরে তারপর যদি রান্না হলো, তারপর আবার কাজের পিসি আসবে, কাজকর্ম করবো। মানে রান্নাঘর যাবতীয় যা কাজ থাকে রান্নাবান্না, আমার খুব একটা চাপ থাকে না। সত্যি কথা বলতে শাশুড়ি মায়ের রান্নাবান্নার দায়িত্বটা নিয়েছে এখন অবধি, যেহেতু আমার ছেলে খুব দুষ্টুমি করে তার জন্য। আর আমি সবজি টবজি কেটে দিই, আর সকালবেলা রুটি সবজি এগুলো আমি বানাই। সকালবেলা ব্রেকফাস্টটা আমি বানাই, বুঝতে পেরেছো। আর বাদ বাকিটা শাশুড়ি মাকে গুছিয়ে দেয়, উনিই করে। তো চলো বন্ধুরা, আমি এবার সেকেন্ড কাপ চাটা খেয়ে চাটা আগে যেটা লিকার চা করেছি এটা খেয়ে এটা আছে কী কী রান্নাবান্না করবো সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করবো। তো চলো এভাবে পাশে থাকো আর ব্লগটা সাথে থাকো। তো চলো তারপর বন্ধুরা, গুড আফটারনুন সবাইকে। দেখো ভাত নিয়ে চলে এসেছি, আর তার সাথে রয়েছে উচ্ছে দিয়ে আলু দিয়ে করা দিয়ে একটা মাখা মাখা তরকারি। তার সাথে রয়েছে কাতলা মাছের ঝোল আলু পটল দিয়ে। তো আলু পটলটা ভালোবাসে সব থেকে খেতে আমার বর, তো খুবই ভালো লাগে এটা খেতে, আর খেতেও দারুণ হয়েছিল। তারপর দেখো আমার ছেলে কি করবে, খাটটাকে দেখতে পাচ্ছ গুছিয়ে নিয়েছে। তারপর আমার ছেলে এখানটাতে দাঁড়িয়ে রয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ তোমরা। তারপর দেখো উঠবে, ওঠার পর কি রিয়াকশান দেবে সেটা তোমরা দেখো। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। আর কেমন লাগলো আজকে এই ব্লগটা অবশ্যই কমেন্টে জানি। চলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও চ্যানেলটি। আর এই ছোটো চ্যানেলকে তোমরা এগিয়ে নিয়ে যেও এভাবে। আর তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে। আর একবার চা দিয়ে ভিডিওটা শেষ করে দিলাম। তো চলো কেমন লাগলো আজকে মিনি ব্লগটা অবশ্যই কমেন্ট। আর যারা দেখছো আমার ভিডিওটা তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা বন্ধুরা। তো এইভাবে আমার চ্যানেলের পাশে থেকো। তো চলো তোমরা সবাই 1 কাপ চা খেয়ে নাও আমার সাথে। তো চলো তো দেখে নাও। তারপর দেখো আমি সামনে জায়গাতে চলে এসেছি। তো ভিডিও সেরকম শ্যুট করেনি, যেমন ভিডিও রেগুলার বেসিক দিই সেরকম বেসিকই দিলাম। তো দেখো এদিকে জামা কাপড় মেলা রয়েছে, যেহেতু আগের দিন গাটা ধুয়েছিলাম তা কেচে এখানে মিলেছে। আর এখানে ভালো রোদ্দুরও আসে, হাওয়াও দেয় বিকেলের পর থেকে। তো চলো ভিডিওটা আর বেশি বড় করবো না বন্ধুরা, দেখিয়ে দিলাম সমস্ত কিছুই। তো তারপর দেখো তো কী দেখো বন্ধুরা। তো চলো এটাই বলবো, যারা যেভাবে থাকছে এভাবে পাশে থেকেছে আমার। তো চলো আর বেশি কথা বলবো না, ভিডিওটা এভাবেই কন্টিনিউ করেছেও। আবার খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আসছি বন্ধুরা। আর যা গরম দিয়েছে কি বলবো। তো চলো তারপর বড়ো ঘর থেকে ছোটো ঘর থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে আর কি করব, আর যা যা কাজ আছে সেগুলো করবো। এখনও কাজের পিছিয়ে আসেনি। তো চলো ব্লগটার সাথে দেখো। এখন চলে এসেছি ছাদে সরি জামা কাপড় মেলা হয়নি, সেগুলো মেলতে হবে। তো আর পারা যায় না এই গরমে, এক হাতে এত কিছু কাজ করতে গেলে না হিমশিম কেঁদে নি। তো চলো ছাদে গিয়ে তোমাদের একটা জিনিস দেখাবো। তো চলো, জানোই তো আমার বাড়ির পাশে ইছামতি নদী আছে। আর ইছামতি নদী তো অনেকেই নাম শুনেছো। তো চলো সেই ইছামতি নদীটা একটু তোমাদেরকে শেয়ার করি বন্ধুরা। তো অনেকদিন শেয়ার করিনি, কারণ আমি শেয়ার করে দিতে। চলো তোমাদেরকে জুম করে দেখাচ্ছি।
আমার বাড়ির পিছনে যে ইচ্ছেময় নইটা আছে সেটাই কী অবস্থা। এদিকে জামাকাপড় মেলে দিয়েছে, দেখেই নিলে বন্ধুরা। এদিকে দেখো জামাকাপড় মেলা, আর আমি সকাল সকাল স্নান করে জামাকাপড় নিয়ে তারপরে কিন্তু আর আমি আসি না ছাদে, কেন বলতো যা গরম এত তাপ, যা আমার দোতলায় ব্যালকনিতে প্রচুর পরিমাণে রোদ্দুর চলে আসে, তো এই জন্য আর যায় না। তো দেখো একটু আমাদের গাছপালাটা দেখে দিলাম, ছাদটা তোমাদের করে দেখি না। সকালবেলা দেখো যেমন এটা পুরো সবুজ, মানে এত পরিমাণে কচুরি পানা বন্ধুরা, জল আর তোমরা দেখতে পাচ্ছ বলো জল, এখানে আশেপাশে বাড়ি করা আছে তো দেখতে পাচ্ছ। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও, ঠিক আছে? আর মিষ্টি করে কমেন্ট করে যেও। তো চলো এবার আমি চলে যাবো নিচে, ছাদের থেকে এবার নিচে চলে যাবো, একটু দেখিয়ে দিলাম পরিবেশটা। আর এদিকে দেখো লোকজন যাতায়াত করছে, রাস্তাঘাট সেরকম ফাঁকাই আছে, ভিড় নেই। সো টাটা, ভালো থেকে সুস্থ থাকো, দেখা হচ্ছে নতুন ভিডিও।